আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে ক্লাস 9-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 মানে টাস্ক 4 সলভ করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। এবং যেটা এই ভিডিওতে পড়াবো সেটার পিডিএফ তোমরা ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি টাস্ক 4-এর ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের দেখো এখানে একটা কম্প্রিহেনশন টাইপের দিয়েছে, মানে একটা প্যাসেজ দিয়েছে, সেখান থেকে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে কোশ্চেনগুলোর। তো আগে আমি প্যাসেজটা পড়ে তোমাদেরকে মানেটা বোঝাই, তাহলে অ্যান্সারগুলো খোঁজার সুবিধা হবে। আচ্ছা, কি দিয়েছে? আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার হঠাৎ করে মনে পড়লো একটা ফানি ইনসিডেন্ট, কার সম্বন্ধে? ভোলা গ্র্যান্ডপা মানে ওনার ভোলা ঠাকুরদার সম্পর্কে, যেটা তার বাবার সঙ্গে, মানে যে বলছে আর কি গল্পটা, রিলেটেড বাই মাই ফাদার মানে তার বাবার সঙ্গে যেটা রিলেটেড ছিল ঘটনাটা। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। ঘটনাটা কি ছিল? এখান থেকে শুরু হচ্ছে যে সেদিনকে একটা বিকালবেলা, মানে বৃষ্টি টাইপের একটা সন্ধ্যা ছিল। ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, খুব উত্তেজিত হয়ে, টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিল, এবং তার আচ্ছা টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, সে একটা দস্যুদের দলকে দেখেছিল। পাইরেটস মানে হচ্ছে দস্যুদের দল, মানে দস্যুদের গ্যাং মানে হচ্ছে দল। দে ওয়ার বারিং আ লার্জ বক্স, তারা একটা বড় বাক্সকে, বারিং মানে হচ্ছে কি মাটির তলায় খুঁড়ছিল, মানে খোঁড়াকে বলা হয় হচ্ছে বাড়ি করা। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের যে সিশোর রয়েছে, মানে সমুদ্রের তীরে যে বড় বড় বালির যে ঢিপি, তার তলায় একটা বড় বাক্সকে মানে গর্ত করে খুঁড়ছিল। এবার অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তো তখন তার বাবা, মানে যে গল্পটা বলছে আর কি, যিনি ন্যারেটার, তার বাবা এবং তার ফ্রেন্ডসরা হঠাৎ করে মানে ভাবলো যে হয়তো সেখানে কোনো একটা গুপ্তধন রয়েছে। তো সেই গুপ্তধনের সন্ধানে তারা বেরিয়ে গেল। স্টার্টেড লুকিং মানে কি, তারা খুঁজতে শুরু করলো। হিডেন ট্রেজার, ট্রেজার মানে কি সম্পত্তি যেটা লুকানো, হিডেন রয়েছে। আচ্ছা, ইভিনিং পাস্ট অন টু দ্য নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু অফ দ্য ক্লাউডস, আচ্ছা মেঘেদের মেঘেদের মাঝখান দিয়ে আস্তে আস্তে চাঁদের আলো আসতে শুরু করলো। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, জ্যাকেলস মানে কি শিয়াল, একটা শিয়ালের দল যখন ওরা ডাকে, সেই ডাকাটাকে বলা হয় হচ্ছে ইংলিশে হাউলিং। তারা ডাকতে শুরু করলো, হাউলিং করতে শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এই করতে করতে মিডনাইট মানে রাত 12টা পর্যন্ত হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু কনফেসড করলো, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। তিনি কনফেসড করলেন কি, কনফেস মানে কি তিনি তাদের সামনে স্বীকার করলেন যে সেখানে কোনো সত্যিকারের সম্পত্তি ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সেটা সম্পূর্ণ ড্রিম ছিল, মানে একটা স্বপ্ন ছিল। কখন? যখন সে তার মিড ডে ন্যাপ নিচ্ছিল। মিড ডে ন্যাপ মানে যখন সে মাঝ দুপুরে ঘুমাচ্ছিল। ন্যাপ মানে কি, ওইটুখানি বিশ্রাম নেওয়া বা ঘুমানো। তখন সেই স্বপ্নটা দেখেছিল, ওটাই ও এমনভাবে সত্যিকারে ন্যাটারের বাবা এবং তার বন্ধুদের সামনে বলেছিল যেন ওটা সত্যি মনে হয়েছিল। তাই তারা সেই সম্পত্তি খুঁজতেও বেরিয়ে গেছিল। তো এটাই ছিল হচ্ছে ফানি ইনসিডেন্টটা। তো এটা নিয়েই কিছু এখানে কোশ্চেন রয়েছে, তো সেটা এক এক করে বলছি। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটার্স ফাদার। ফাদার মানে ন্যারেটার্স মানে কি, যে কোনো গল্প ন্যারেট করে, মানে যে লোক কোনো গল্পকে কারোর সামনে তুলে ধরে তাকে আমরা ন্যারেটার বলি। তো এখানে যে তুলে ধরছে সে তার বাবাদের সম্পর্কে বা তার বাবাদের উদ্দেশ্য করে বলছে যে রিলেটেড বাই মাই ফাদার। তাহলে এটা অ্যান্সার কি হবে? বাই দ্য ন্যারেটার্স ফাদার। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনটা কি আছে? দ্য আফটারনুন ওয়াজ কি, সানি, রেনি, কোল্ড, স্নোই? রেনি, এটা তো একদম পুরো এখানে ডিরেক্ট দেওয়াই আছে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, একটা সন্ধ্যা সন্ধ্যা বৃষ্টির বিকাল ছিল। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে রেনি। দ্য পাইরেটস ওয়ার ওয়ারিং দ্য
লার্জ বক্স আন্ডার দ্য কার তলায়? স্যান্ড ডুনস, বালির স্তূপের তলায় সেগুলোকে পুঁতছিল, তাহলে এটা অ্যান্সার হবে স্যান্ড ডুনস। তাহলে এটা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ছোটই কম্প্রিহেনশন, এটা খুবই ইজি। তাহলে এইটা হলো কম্প্রিহেনশনের পরে তাহলে কিছু গ্রামারের কোশ্চেন আছে, সেটা আমি করাচ্ছি। আচ্ছা, কি বলেছে? প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে, তার মানে কি প্রত্যেকটা ভয়েস করকম, মানে দু রকমের, অ্যাক্টিভ আর প্যাসিভ। তার মানে প্রত্যেকটা কোশ্চেন অ্যাক্টিভ ভয়েস রয়েছে, সেগুলোকে আমাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? হি স এ টাইগার। তাহলে অ্যাক্টিভ ভয়েস সবসময় শুরু হয় কি দিয়ে? অ্যাক্টিভ ভয়েস সবসময় শুরু হয় হচ্ছে সাবজেক্ট দিয়ে। যেমন হি স এ টাইগার, হি স এ টাইগার মানে সে একটা টাইগার দেখেছিল, সে একটা বাঘ দেখেছিল। তাহলে এখানে কে কে দেখেছিল? সে। তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। আর প্যাসিভ ভয়েস সবসময় শুরু হয় হচ্ছে অবজেক্ট দিয়ে। তাহলে চিনবে কি করে যেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে? কারণ এই সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু আছে, তারপরে একটা ভার্ব আছে, তারপরে একটা অবজেক্ট রয়েছে। এবার আমরা অবজেক্ট কি করে পাই? যখন আমরা কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, তো তখন যে অ্যান্সারটা পাই তাকে আমরা অবজেক্ট বলি। যেমন এটার মানে কি? হি স এ টাইগার, এটা মানে সে একটা বাঘ দেখেছিল। তাহলে সে কি দেখেছিল? বাঘ। তাহলে এখানে এ টাইগার, এইটা হচ্ছে সে একটি বাঘ দেখেছিল, তাহলে আমি অ্যান্সারটা কি পাচ্ছি? একটি বাঘ। তাহলে আমি কি দিয়ে কোশ্চেন করার পরে একটি বাঘ বা এ টাইগার এই অ্যান্সারটা পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস শুরু হবে কি দিয়ে? অবজেক্ট দিয়ে। তাহলে অ্যান্সারটা কি? তাহলে শুরু হবে ফার্স্টে এ টাইগার। এবার কি হয়? এবার হচ্ছে দেখো ভার্ব আছে স, স মানে কি? সিম্পল পাস্ট। তো তাহলে সটা আমরা কি করতে পারি? সি স সিন, এভাবে বলি তো। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইখানে আমরা কি ইউজ হবে? এখানে সটা হচ্ছে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্টের ক্ষেত্রে সামনে কি বসে? ওয়াজ, না হলে ওয়্যার, এগুলোই বসে। ওয়াজ কখন বসে? যখন সাবজেক্টটা একটা সিঙ্গুলার থাকে, মানে একটাই। আর ওয়্যার কখন হয়? যখন অবজেক্টটা প্লুরাল হয়, মানে একের বেশি। তো এখানে অবজেক্টটা কি আছে? একটাই রয়েছে, একটা বাঘ দেখেছিল, মানে কি? সিঙ্গুলার। তাহলে এখানে হবে এ টাইগার ওয়াজ। ওয়াজের পর কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা বসে, থার্ড ফর্মটা বসে। তাহলে এ টাইগার ওয়াজ সিন বাই হিম, তারপর হয় হচ্ছে বাই, তারপর হয় হচ্ছে যে সাবজেক্টটা সেটা। তাহলে এ টাইগার ওয়াজ সিন বাই হিম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন অ্যান্সারটা কি হবে? ক্লোজ দ্য ডোর। আচ্ছা, ক্লোজ দ্য ডোর মানে কি? দরজাটা বন্ধ করো। তাহলে এইটা আমরা এভাবে লিখি যে ইউ আর অর্ডার্ড, এটা আমরা দুভাবে লিখতে পারি, যে ইউ আর অর্ডার্ড টু ক্লোজ দ্য ডোর, তোমাকে দরজাটা বন্ধ করতে বলা হচ্ছে। ইউ আর অর্ডার্ড টু ক্লোজ দ্য ডোর, এটা একটা বলতে পারি। অথবা এভাবে বলতে পারি যে দরজাটা বন্ধ করে দেওয়া হোক। লেট, তারপর দ্য অবজেক্ট, মানে লেট দ্য ডোর, কি বন্ধ করে দেওয়া হোক? দরজাটা। তাহলে লেট দ্য ডোর বি ক্লোজড। তারপর এটা বি ফর্ম বসে, বি এর পর বসে হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা, লেট দ্য ডোর বি ক্লোজড। তখন ওখানে আর বাই ইউটা বলা হয় না, যে দরজাটা বন্ধ করে দেওয়া হোক, তখন মানে কি? মানে তোমাকেই বলা হচ্ছে, তাহলে এটা ওখানে পরের বাই ইউটা লেখা হয় না। তাহলে এইটা একটা ভাবে লেখা যায় যে ইউ আর অর্ডার্ড টু ক্লোজ দ্য ডোর, অথবা লেট দ্য ডোর বি ক্লোজড। ক্লোজড, ঠিক আছে, ক্লোজ না, ভার্বের থার্ড ফর্ম বসে, ক্লোজ, ক্লোজড, ক্লোজড, তো ক্লোজড হয়। আচ্ছা, এবার নেক্সট এই কোশ্চেনটা, আই গেভ দ্য বেবি আর ডল, এটার মানে কি? আমি দিয়েছিলাম বাচ্চাটাকে, মানে বেবিকে একটা পুতুল, এর ডল। তাহলে এখানে সাবজেক্ট কে? আই। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আই দিয়ে শুরু হচ্ছে। এবার আমি যদি ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, যে কি দিয়েছিলাম? একটা পুতুল দিয়েছিলাম,
এ ডল এটাও একটা অবজেক্ট, আবার কাকে দিয়েছিলাম বেবিকে, দ্য বেবি এটাও একটা অবজেক্ট, মানে এই সেন্টেন্সটাই দুটো অবজেক্ট। তো এটাকে প্যাসিভ ভয়েস বানাতে গেলে আমাকে এটাকে দুটো, মানে আমি এখান থেকে দুটো অপশন পাচ্ছি, হয় বেবি দিয়ে শুরু করি না হলে এ ডল দিয়ে শুরু করি, যে কোনো একটাতে করলেই হবে। আমি যদি এ ডল দিয়ে শুরু করি, যে এ ডল একটা ডল দেওয়া হয়েছিল, এবার দেখো গেভ এটা হয়তো একটা সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্ট হলে এখানে কি বসে ওয়াজ বা ওয়্যার। এবার ওয়াজটা কার উপর ডিপেন্ড করে, অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এখানে অবজেক্ট হচ্ছে সিঙ্গুলার একটাই ডল, তাহলে এটা হবে ওয়াজ, এ ডল ওয়াজ। আচ্ছা এবার গেভ, গেভ মানে কি হয়, গিভ, গেভ, গিভেন, তাহলে ভার্বের থার্ড ফর্মটা কি গিভেন, তাহলে এখানে কি বসবে গিভেন, ভার্বের থার্ড ফর্ম বসে, এ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি, তারপর বসে কাকে দ্বারা, বাই, কে দ্বারা আমার দ্বারা, তাহলে বাই মি, এ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি বাই মি, তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, এরপরে তাহলে এটা হচ্ছে যেটা দেওয়া ছিল অ্যাক্টিভিটি টাস্কে গ্রামার পোর্শনটা, এটা হচ্ছে এটাই। এরপরে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে অনলাইন ক্লাসেসের ওপর, তো সেইটা আমি আগে থেকে এখানে লিখে রেখেছি যাতে ভিডিওটা বেশি লেংথি না হয়। তো সেখানে কি বলেছে, এটা 100টা ওয়ার্ডের ওপর লিখতে বলেছে, এবার সেখানে কি কি পয়েন্ট রাখতে বলেছে, ইন্ট্রোডাকশন মানে অনলাইন ক্লাসটা কি কেমন তার সম্বন্ধে, নেসেসিটি মানে তার উপকারিতা কি, মানে তার প্রয়োজনীয়তা কি অ্যাকচুয়ালি, অ্যাডভান্টেজেস মানে উপকারিতা কি, ডিসঅ্যাডভান্টেজ মানে তার অপকারিতা থাকে সেটা কি, কনক্লুশন মানে হচ্ছে তার উপসংহারটা ছোট্ট করে। তো দেখো ফার্স্টে আমি লিখেছি, ইন্ট্রোডাকশনটা হচ্ছে অ্যান অনলাইন ক্লাস ইজ আ কোর্স কন্ডাক্টেড ওভার দ্য ইন্টারনেট, মানে একটা অনলাইন ক্লাসটা কি যেটা একমাত্র নেট ছাড়া চালানো সম্ভব না, তাই নামটাই হচ্ছে অনলাইন। তো সেটা কি একটা কোর্স টাইপের, সেটা নেটের মাধ্যমে কন্ডাক্ট করা হয়। দিস ইজ জেনারেলি কন্ডাক্টেড থ্রু এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সাধারণত একটা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রু জেনারেলি কন্ডাক্ট করা হয়, যেখানে ইন হুইচ স্টুডেন্টস ক্যান ভিউ দেয়ার কোর্স সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেট উইথ ফেলো স্টুডেন্টস অ্যান্ড দেয়ার কোর্স ইনস্ট্রাক্টর, সেখানে স্টুডেন্টরা সিলেবাস পড়তে পারে এবং সেই সঙ্গে তাদের বন্ধুদের সঙ্গে মানে তাদের ক্লাসমেটদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, এবং সেই সঙ্গে যাদের টিচার বা যাদের কোর্স ইনস্ট্রাক্টর তার সঙ্গে কমিউনিকেট করতে পারে, মানে একটা পুরো ক্লাসরুমে টাইপের, একটা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, মানে যেটা ক্লাসে বসে না, যেটা হচ্ছে বাড়িতে বসে এটা অনলাইন ক্লাসের মতো। এবার হচ্ছে নেসেসিটি, নেসেসিটি কি, ডিউরিং দিস লকডাউন পিরিয়ড দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস interacting as it was happened earlier in a traditional classroom in the education system are not possible now, মানে আগেকার দিনের মানে একটা ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমটা কি ছিল, যে সবাই ক্লাসে আসবে, বেঞ্চে বসবে, সামনে টিচার চেয়ার টেবিলে বসবে, সেখান থেকে আমাদের বোঝাবে, কিছু হলে বোর্ডে লিখবে, মানে এই যে একটা ব্যাপার ছিল সেটা তো এখন পসিবল নয় লকডাউন পিরিয়ডে, এখন তো সব জায়গাতে রেস্ট্রিকশন হয়ে গেছে। তো এখন অনলাইন ক্লাসেসটা দেয় এই জন্য এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেটা ছাড়া আমরা এডুকেশন সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতেই পারবো না। সো যেহেতু এটা এখন পসিবল নয়, সো দ্য অনলাইন ক্লাসেস হ্যাভ বিকাম ইন্ডিসপেন্সেবল, এটা মানে হচ্ছে অপরিহার্য হয়ে উঠেছে ফর দ্য স্টুডেন্টদের জন্য টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস ভার্চুয়ালি, যাতে তারা ভার্চুয়ালি ভাবে হলো ক্লাস এবং পড়াকে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা এবার হচ্ছে অ্যাডভান্টেজগুলো কি, স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস অনলাইন ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স, স্টুডেন্টরা তাদের অনলাইন ক্লাসেসকে অ্যাটেন্ড করতে পারে তাদের কমফোর্ট অনুযায়ী এবং তাদের মানে তাদের সুযোগ সুবিধা অনুযায়ী। ঠিক আছে, থ্রু মডার্ন ডিভাইসেস অনলাইন ক্লাসেস ইজ আ ভেরি ইজি প্রসেস টু প্রোভাইড এডুকেশন অ্যাক্রস দ্য কান্ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তো আমরা দেশে যেখানে থাকি না কেন, আমরা সেখান থেকে অন্য এক রাজ্যে অন্য আরেক দেশে মানে অন্য যে কোনো প্রান্তে আমরা খালি নেট চাই, আমাদের নেট থাকলে ইন্টারনেট ব্যবস্থা থাকলে আমরা এই অনলাইন ক্লাসেসকে চালাতে পারি, এবং সঙ্গে আমাদের কি লাগবে মডার্ন ডিভাইস, স্মার্টফোন এগুলো লাগবে, বা হচ্ছে ল্যাপটপ বা পিসি এসব আমাদের চাই। তাই এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। দেখো কি করে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দ্য ক্লাসরুম ইন্টারাকশন ইজ মিসিং বিকজ দেয়ার ইজ নো ফেস টু ফেস কনভারসেশন বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার,
ক্লাসরুম ইন্টারেকশনটা মিসিং হয়, এখানে একদমই মিসিং। কারণ এখানে না আমি সামনে টিচারকে দেখতে পাচ্ছি যে আমার সামনে বসে আছে, না আমি পাশে অন্য কোনো ক্লাসমেটদেরকে দেখতে পাচ্ছি। তো সেই যে ফেস টু ফেস কনভারসেশনটা হয়, সেটা যেটা আমরা এমনি একটা নর্মাল ক্লাসরুমে পেয়ে এসেছি ছোটবেলায়, সেটা আমরা এখানে পাই না। তো স্বাভাবিকভাবেই কিছু ডিসিপ্লিনের অভাব থাকে, ল্যাক অফ ডিসিপ্লিন থাকে। আচ্ছা, দেয়ার ক্যান বি টেকনিক্যাল প্রবলেম উইথ দ্য কম্পিউটার্স অফ ইলেকট্রনিক গ্যাজেটস, মানে যে আমরা ফোনটা ইউজ করি বা যে কখন আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, সেটা কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তো সেইগুলোর ইস্যু হলে আমরা তখন ক্লাসরুমটাকে কন্টিনিউ করতে পারি না, ক্লাসটাকে, যেটা আমাদের এমনি নর্মাল ক্লাসে হতো না। আচ্ছা, তারপর হচ্ছে অনেকেই মেনি পিপল ক্যান নট অ্যাফোর্ড কম্পিউটার, ল্যাপটপ এবং or smartphones for continuing online classes. Many people, যেটা আমি এইমাত্র বলছিলাম, এটা অনেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ এই জন্য যে সবার তো অবস্থা সমান হয় না। তো এই জন্য সবার কাছে স্মার্টফোন নাও থাকতে পারে, ল্যাপটপ নাও থাকতে পারে, পিসি নাও থাকতে পারে। তো তখন তারা ক্লাসেস কন্টিনিউ করতে পারে না। বাট এটাই যদি একটা নর্মাল ক্লাসরুম হতো, তাহলে তারা সেখানে হেঁটে হলেও চলে যেত বা দৌড়ে হলেও চলে যেত, গিয়ে ক্লাসে তারা বসতে পারতো, ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারতো। সেটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে সম্ভব নয়। এবার কনক্লুশনটা কি, সমস্ত কিছু মিলিয়ে যদিও though it is completely different from the traditional educational system, but all over the online classes is best for the students who are dedicated to self study. যদিও এটা অনেক খামতি রয়েছে, এটার অনেক আলাদা, যেটা নর্মাল ক্লাসরুম থেকে অনেক কিছু মানে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সমস্ত কিছু মেনে নিলাম। তারপরেও যেসব স্টুডেন্টরা ভীষণ সিনসিয়ার এবং ভীষণ সেলফ ডেডিকেটেড, মানে নিজের পড়াশোনার প্রতি ভীষণ ডেডিকেটেড তাদের, মানে তারা রয়েছে, তাদের জন্য অনলাইন ক্লাসেসটা খুবই ভালো। কারণ তারা সেখানেও পড়াটা পাচ্ছে, তারা এমনি নর্মাল ক্লাসরুম হলেও পড়াটা সেখান থেকে মানে করে নিত। তো সবার আগে কি করতে হবে, সবার আগে আমাদের স্টুডেন্টদেরকে পড়তে হবে। সেটা নর্মাল ক্লাসরুম হোক বা অনলাইন ক্লাসরুম হোক, সেখানে আমাদেরকে নিজেদেরকে পড়া নিজেদের আদায় করে নিতে হবে। তাহলে যে কোনো ক্লাসেস হোক না কেন, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো এইটা আমি ছোট করে এখানে লিখিয়েছি, ১০০টা ওয়ার্ড বলেছে, চাইলে এটা আরো বেশি বাড়ানো যেত, যেহেতু ১০০টা ওয়ার্ডের ক্ষেত্রে এটা যথেষ্ট। তো তোমরা এটা একবার দেখে কপি করতে পারো। তো তো আমি এই ভিডিওতে ইংলিশের এই টাস্কটা পড়ালাম ক্লাস 9 এর। এর পরের ভিডিওতে আমি অন্য কোনো সাবজেক্টে পড়াবো। তো কোনো প্রবলেম হলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।